জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবছর পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন এবং এক্ষেত্রে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং ক্লাস 11-এ প্রথম সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বরের 13 তারিখ থেকে। এই সেমিস্টার পরীক্ষাটা হবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনে। যাতে তোমাদের সুবিধে হয় তাই আমাদের চ্যানেলে কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং সব প্রশ্নগুলোর উত্তরই হবে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ। সেই প্রশ্নে আজকে আমরা ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভেক্টর চ্যাপ্টারে প্রথম প্রশ্নটি দেখা যাক। বলছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধির সঙ্গে এ ভেক্টরের কোণ কত কোণ হবে এটা বলেছে, দিয়ে অপশান দেওয়া আছে। তাহলে কোণটা কি করে বের করবো? দেখো তোমাকে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ তাদের যোগ করলে কি পাই সেটা দেখে নিই। দেখো বি কিন্তু কেটে গেল, তার মানে 2a ভেক্টর। তাহলে এ প্লাস বি ভেক্টর ও এ মাইনাস বি ভেক্টরের লব্ধি কিন্তু হলো 2a ভেক্টর, তার সঙ্গে এ ভেক্টরের কোণ। তাহলে এ ভেক্টর আর 2a ভেক্টরের মধ্যে কোণটা আমাদের দরকার এবং তুমি জানো যে দুটোই ভেক্টরই একই দিকে কাজ করে, তাই তাদের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি অর্থাৎ কস ইনভার্স 1 বা 0 ডিগ্রি। সুতরাং সি এর অপশানটি কারেক্ট। সুতরাং একের প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যায়। বলছে মড অফ এ প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ মাইনাস বি ভেক্টর হলে এ ও বি এর মধ্যে কোণ কত? ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যে। দেখো মড অফ এ প্লাস বি ভেক্টর সমান সমান কত হয়? √ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। তাহলে মড অফ এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ারটা লিখে নিচ্ছি, একেবারে স্কোয়ার করেই লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ সমান সমান কত বলেছে? মড অফ এ মাইনাস বি ভেক্টর সেটা কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos θ। দেখো দুই পক্ষ থেকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকলো কত? এখানে 2ab cos θ আর ডান পক্ষে 2ab cos θ এদিকে এলে হলো 4ab cos θ। এই 4ab cos θ সমান তাহলে কত হয়ে গেল? ডান পক্ষে আর কেউ নেই, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুদিক থেকে কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে সমান 0। দেখো এ ভেক্টরও 0 নয়, বি ভেক্টরও কিন্তু 0 নয়, তাহলে কি হলো? cos θ সমান 0। তাহলে থিটা সমান কত? π/2। দেখো 90 ডিগ্রি। দেখো আমাদের অপশানে ছিল 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং সি হলো কারেক্ট আনসার। সুতরাং 2 নম্বর কোশ্চেনের কারেক্ট উত্তর হলো সি। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি এ ও বি উভয়ের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে লব্ধি ভেক্টরের মান হবে কত হবে? √2a না √2b না হাফ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না তোমার √2a অথবা √2b। দেখো এইখানে আমরা যদি সমাধানে যাই তাহলে কীরকম দাঁড়াচ্ছে সেটা একটু দেখে নিই। এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি এ ও বি উভয়ের সঙ্গে কিন্তু কোণ করছে 45 ডিগ্রি। তাহলে দেখো এই যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, উভয়েই কিন্তু লব্ধির সঙ্গে কোণ করছে 45 ডিগ্রি। দুজনেই যেহেতু কোণ সমান করছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, উভয়েই লব্ধি আর এর সঙ্গে 45 ডিগ্রি করে কোণ করছে। এখন তোমরা জানো দুটো কোণই যদি সমান হয় তাহলে এ ভেক্টরের মানও যা, বি ভেক্টরের মানও তাই। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? তাহলে এ এবং বি উভয় ভেক্টর নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণে আছে এবং তাদের মান সমান। তাহলে দেখো এর মান যদি আমাদের নির্ণয় করতে হয় আমরা কি করব? দেখো একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, দুটোরই মান এর সঙ্গে সমান বা বি এর সঙ্গে সমান এবং তারা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে তুমি জানো এটা আর ভেক্টর হলে আর স্কোয়ার সমান সমান কত হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ আর বি এর মান সমান, তাহলে হয় এটা হবে 2a স্কোয়ার, এ দিয়ে লিখলে বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার লিখলে, অথবা 2b স্কোয়ার। তাহলে আর এর মান কি হতে পারে?
রুট করে নিলে √2a অথবা √2b। দেখো আমাদের ডি এর অপশানে সেটা আছে যে লব্ধি ভেক্টরের মান হবে হয় √2a অথবা √2b। তাহলে 3 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো ডি। এইবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নটি কি বলছে আগে আমরা দেখে নিই। কি বলছে যে পি ও 2q ভেক্টর পরস্পরের সঙ্গে 150 ডিগ্রি কোণে আনত। যদি লব্ধি ভেক্টর কিউ পিউ এর সঙ্গে লম্ব হয় তাহলে পি আর কিউ এর মধ্যে সম্পর্কটি কেমন হবে এই সংক্রান্ত 4টি অপশান দেওয়া আছে। এখন দেখো পি এর সঙ্গে লম্ব লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর যদি পি এর সঙ্গে লম্ব হয় তাহলে দেখো দুটো ভেক্টরের লব্ধি, তাহলে 3টে ভেক্টর পাচ্ছি, দুটো ভেক্টর এবং একটা লব্ধি। তাহলে এদেরকে একটা ত্রিভুজের 3টে বাহু দিয়ে প্রকাশ করা যাবে এবং যেহেতু লম্ব আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। এবার সমকোণী ত্রিভুজের ধর্ম অথবা কোণানুপাতের সাহায্যে আমরা পি কিউ এর রিলেশন কিন্তু বের করে ফেলতে পারবো। তো আগে ভেবে নেবে যে ব্যাপারটা কী করতে হবে। তাই দুটো ভেক্টর, একটা ভেক্টর পি, আরেকটা কত বলেছে, আর একটা ভেক্টর বলেছে 2q। তাহলে ধরো এই একটা ভেক্টর হলো আমাদের পি, আরেকটা ভেক্টর কত বলেছে 2q, এই হলো 2q। এবার কি বলেছে, এদের লব্ধি পি এর উপরে লম্ব। তাহলে ধরো এদের যদি লব্ধি নিই, এই ধরো লব্ধি পি এর সঙ্গে লম্ব, তাহলে পি এর সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ও এ ভেক্টর হলো পি, এ বি ভেক্টর 2q। দেখো এদের মধ্যে কোণ কোনটা, দুটো ভেক্টরের মধ্যে কিন্তু 4টে কোণ হয়। এখন আমরা ছেদ বিন্দুর দিকে তাকাবো, যদি দুটো ভেক্টরই ধরো মিলতে যায়, এটা ধরো পি এটা কিউ, ও বিন্দুর দিকে দুটোই মিলতে যাচ্ছে, তাহলে এটা ওদের মধ্যে কোণ। অথবা এই কোণটা দেখো দুটো ভেক্টরই দূরে চলে যাচ্ছে, ডাইভার্জিং অ্যাঙ্গেল, এটা হলো ভেক্টরের কোণ। দুটো ভেক্টরের মধ্যে কোণ হবে আইদার কনভার্জিং অ্যাঙ্গেল ও ডাইভার্জিং অ্যাঙ্গেল। কিন্তু তুমি যদি এ পাশের কোণটা দেখো একটা মিলতে যাচ্ছে একটা দূরে যাচ্ছে, এটা কিন্তু ওদের মধ্যে কোণ নয়। বাঁদিকের কোণটা দেখো একটা ভেক্টর মিলতে যাচ্ছে একটা দূরে যাচ্ছে, এটাও কোণ নয়। সুতরাং আইদার কনভার্জিং অ্যাঙ্গেল ও ডাইভার্জিং অ্যাঙ্গেল। এবার দেখো এ বিন্দুর দিকে তাকাও, পি ভেক্টর কী করছে, এ বিন্দুর দিকে অ্যাপ্রোচ করছে কিন্তু 2q দূরে চলে যাচ্ছে, তাহলে এই কোণটি কিন্তু ওদের মধ্যে কোণ নয়, তাহলে বহিস্থ কোণটি ওদের মধ্যে কোণ, এবং সেটা কত বলেছে 150 ডিগ্রি। তাহলে এই কোণটি হলো 150 ডিগ্রি। তাহলে ভেতরে কোণটি কত 30 ডিগ্রি, এবং এই ও কোণটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে দেখো আমরা পি আর কিউ এর মধ্যে সম্পর্ক কী পেতে পারি, দেখো পি হলো গিয়ে ভূমি আর 2q হলো অতিভুজ। তাহলে কি দাঁড়ায় পি বাই 2q, ভূমি বাই অতিভুজ সমান cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, √3/2। তো দেখো 2 কেটে গেলে পি সমান সমান √3q। সুতরাং যখন কোনো একটা ভেক্টর লম্ব হবে, হয় প্রদত্ত ভেক্টরগুলি অথবা লব্ধি, তখন কিন্তু সমকোণী ত্রিভুজের ধর্ম ধরে আমরা খুব সহজে এই সম্পর্ক বের করে ফেললাম। তাহলে পি সমান √3q। সুতরাং এ হলো কারেক্ট আনসার। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এ। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নটি কি বলছে আগে সেটা আমরা দেখে নিই। বলছে এ ও বি সমতলিক ভেক্টর, এ ক্রস বি ও এ প্লাস বি ভেক্টরের মধ্যে কোণ কত। দেখো এ আর বি দুটো ধরো ভেক্টর, এরা একই সমতলে অবস্থিত, তাহলে এ প্লাস বি ভেক্টর ওই সমতলেই হবে। কিন্তু যদি আমি এ ক্রস বি ভেক্টর নিই, সেটা এ বি যে সমতলে থাকে তোমরা জানো, এই লব্ধি এই ক্রস করলে যে ভেক্টরটা পাই সেটা তার উপরে লম্ব। আর এ প্লাস বি ভেক্টর কিন্তু সমতলেই আছে, আর এ ক্রস বি ভেক্টরের দিক হচ্ছে তলের উপরে লম্ব। তাহলে এ ক্রস বি ভেক্টর এ প্লাস বি ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকবে, কারণ এ ক্রস বি হলো তলের উপরে লম্ব আর এ প্লাস বি সমতলেই আছে, সমতলে যে কোনো রেখার সঙ্গে। সমতলের লম্ব তো 90 ডিগ্রি কোণ করবে, তাহলে এক্ষেত্রে কোণ হবে 90 ডিগ্রি। তাহলে 5-এর বিয়েরটা হলো, 5-এর বিয়ের কারেক্ট আনসার, 5-এর কারেক্ট আনসার হলো বি। তাহলে 5-এর কারেক্ট অপশান হলো 5B। এইবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 6 নম্বর প্রশ্নে দেখো যেটা বলছে যে এ প্লাস বি ভেক্টরের মান সমান এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান। তাহলে এ ও বি এর মধ্যে কোণ কত। দেখো অরিজিনাল ভেক্টর এ বি এর মানও সমান, লব্ধির মানও সমান, তাহলে 3টে ভেক্টরই কিন্তু সমান। তাহলে 3টে বাহু দিয়ে আমি যদি ত্রিভুজে 3টে বাহু দিয়ে ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে প্রকাশ করি, তাহলে দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু এ বি আর এ প্লাস বি মিলে এ ভেক্টরের মান একটা, বি ভেক্টরের মান, আর এটা হয়ে গেল এ প্লাস বি, এদের কিন্তু লব্ধি।
তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই লব্ধি হলো গিয়ে তৃতীয়টি, কিন্তু এটা সমবাহু ত্রিভুজের বাহু, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু দেখো এ ভেক্টর অর্থাৎ ও এ ভেক্টর এ বিন্দুর দিকে এগোচ্ছে, আর বি ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টর এ বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই ভেতরের কোণটা ওদের মধ্যে কোণ না, তাহলে কোণটা ওদের মধ্যে কোণ? বহিস্থ কোণটা। এটা কত ডিগ্রি? ভেতরেরটা 60 ডিগ্রি হলে বহিস্থ কোণটা হলো 120 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলে যে এ ও বি এর মধ্যে কোণ নিশ্চয়ই 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মান সমান, লব্ধির মান ওদের সঙ্গে সমান। তাহলে আমাদের খুব সহজ হচ্ছে ম্যাথমেটিক্যালি না করে ভেক্টর ডায়াগ্রাম টেনে নিয়ে করা, এবং সেই ক্ষেত্রে ত্রিভুজ এঁকে ফেললাম এবং আমরা দেখলাম তিনটে সমান মানে অরিজিনাল ভেক্টর এবং লব্ধি প্রত্যেকে মান সমান। তাহলে কি হবে? তাদেরকে একটা সমবাহু ত্রিভুজের বাহু দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু এ আর বি এর মধ্যে কোণটা কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেল হলো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণটা হবে 180 থেকে 60, বাদ দেবো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তাহলে হলো কত? 120 ডিগ্রি। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নটি কি বলে দেখা যাক। দেখো বলছি যে এ ক্রস বি ভেক্টরের মড ইকুয়ালস টু √3 ইন্টু কত? এ ডট বি। বলছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত? দেখো এ ক্রস বি ভেক্টর এর মড মানে কত? মড এ মড বি ইন্টু সাইন থিটা। মান যদি বলছি তাহলে শুধু মড এ মড বি সাইন থিটা বাই এ ডট বি যদি করি কত হয়? এ ডট বি ভেক্টর হলে মড এ মড বি ইন্টু কস থিটা। তাহলে দেখো আমরা এ ক্রস বি ভেক্টরকে এ ডট বি দিয়ে ভাগ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সমান √3। দেখো মড এ মড বি কিন্তু কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা হলে পরে সমান √3। তাহলে থিটা কত ডিগ্রি? ট্যান থিটা √3 হলে তুমি জানো থিটা 60 ডিগ্রি। সুতরাং তোমরা মনে রাখবে ক্রস প্রোডাক্টের মান বাই ডট প্রোডাক্ট সমান ট্যান থিটা। খুব সহজভাবে এটা মনে রাখবে, এটা হয়। এটা মনে রাখতে পারলে আরও তাড়াতাড়ি উত্তর করতে পারবে। তাহলে লব্ধি যদি আর হয় তাহলে আর স্কোয়ার সমান কত হবে? একটা ভেক্টর এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে বসিয়ে দিলে তাহলে আর সমান কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো সি এরটা হলো কারেক্ট আনসার। তাহলে 7 নম্বর প্রশ্নের আমাদের কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। দেখো 8 নম্বর প্রশ্নে বলছে এ ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস 8k, বি ভেক্টর সমান 4i মাইনাস 4j প্লাস আলফাকে হলে এবং এ বি এর উপর লম্ব হলে আলফার মান। দেখো এ আর বি যদি লম্ব হয়, দুটো ভেক্টর তোমরা জানো, 8 নম্বর প্রশ্নের উত্তর করছি, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ওদের ডট প্রোডাক্ট কত হয়? 0। এবং তোমরা জানো কোন কম্পোনেন্টটা সারভাইভ করবে? আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে। তাহলে এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট হলো 2, ওয়াই বি ভেক্টরের 4। তাহলে আই ডট আই, এ ডট বি করলে প্রথমে আই ডট আই, তাহলে 2 ইন্টু 4। তারপরে দেখো জে ডট জে করলে 3 ইন্টু -4, তাহলে প্লাস 3 ইন্টু -4। তারপরে কী হবে? প্লাস 8 ইন্টু আলফা। এই ডট প্রোডাক্টের মান কী হবে? দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাহলে ডট প্রোডাক্টের মান 0। তাহলে কত হলো? 8 - 12 প্লাস 8 আলফা সমান 0। 8 থেকে 12 বাদ দিলে -4, ডান দিকে গেলে +4, তাহলে 8 আলফা সমান 4, তাহলে আলফা সমান 4/8 মানে হলো হাফ। সুতরাং হাফ হলো কারেক্ট আনসার। 8-এর কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নটি কি বলে? 9 নম্বর প্রশ্নটি বলছে আমাদের যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, বি এর দিকে এর উপাংশ। আগে আমরা ব্যাপারটা বুঝে নিই। বি ভেক্টরের দিকে এ ভেক্টর অংশ, ধরো এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ যদি তাদের মধ্যে কোণ থিটা হয়, তাহলে ধরো এ ভেক্টরের উপাংশ বি এর দিকে এক্স, তাহলে এক্স বাই মড এ, ধরো এইটুকুটা হলো এক্স উপাংশ, তাহলে এক্স বাই মড এ সমান কস থিটা, তাহলে এক্স সমান মড এ কস থিটা। তাহলে এ ভেক্টরের বি ভেক্টরের দিকে এখানে উপাংশ হলো মড এ কস থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? মড এ কস থিটা লিখে ফেলেছি।
এবার কি করব, মড বি দিয়ে ওপরে নিচে গুণ ভাগ করে দিই, ইন্টু মড বি বাই মড বি। তাহলে কি দাঁড়ালো দেখো তো, মড এ মড বি কস থিটা মানে এ ডট বি বাই মড বি, এ ডট বি বাই মড বি। তাহলে কি দাঁড়ালো, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ এ ডট বি বাই মড বি। এটা শুধুমাত্র উপাংশের মান, ভেক্টর হলে আরও অন্যভাবে করব। তাহলে এ ডট বি দেখো, এর এক্স কম্পোনেন্ট 2, বি এর হলো আই মানে 1, তাহলে এ ডট বি করতে গেলে কত দাঁড়াচ্ছে, আই ডট আই হয়, তার মানে কত হলো 2 ইন্টু 1। তারপরে কী হবে, জে ডট জে, তাহলে 3 ইন্টু 1, তাহলে এ ডট বি হলো 2 আর 3 5। এবার মড বি করব, মড বি মানে কত, ভেক্টর যদি এক্স আই প্লাস ওয়াই জে হয় তাহলে মড বি সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সটাও 1 ওয়াইটাও 1, তাহলে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হলো √2। তাহলে এ ডট বি বাই মড বি, এ ডট বি হলো 5, √2 হলো বাই মড বি, তাহলে এ ডট বি 5, মড বি হলো √2, তাহলে মান হলো 5 বাই √2। 9-এর কারেক্ট আনসার হলো গিয়ে এ। এইবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেনে আমরা কি পাচ্ছি সেটা দেখা যাক। 10 নম্বর কোশ্চেনে কি চাইছে সেটা এবারে আমরা দেখার চেষ্টা করি। 10 নম্বর প্রশ্নে বলছে যে একজন লোক প্রথমে পূর্ব দিকে 2 মিটার, তারপর উত্তর দিকে 4 মিটার, শেষে 5 মিটার পশ্চিম দিকে গেলে তার লব্ধি স্মরণ হবে। দেখো, লোকটা পূর্ব দিকে গেছে 2 মিটার, ও এ 2 মিটারকে প্রকাশ করছে, তারপর উত্তর দিকে 4 মিটার। এইরকম যখন পরপর ডিসপ্লেসমেন্ট থাকবে না, যাকে সাকসেসিভ ডিসপ্লেসমেন্ট প্রবলেম আমি বলছি, তখন সব ভেক্টরগুলোকে সমমূলীয় ভেক্টর হিসেবে প্রকাশ করবো, অর্থাৎ তাদের প্রাথমিক বিন্দু এক বিন্দুতে রেখে প্রকাশ করব। তো উত্তরে গেল 4 মিটার, তাহলে উত্তর দিক মানে উপরের দিক, তোমরা ভূগোলে তো জেনেছো, তাহলে উপরের দিকে গেল 4 মিটার, এটা হলো উত্তর দিক। এবার পশ্চিম দিক মানে বাম দিক, বাম দিকে গেল কতটা, 5 মিটার। বলছে তার লব্ধি স্মরণ কত। দেখো, ডান দিকে এটা ধরো পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এদিকে স্মরণটাকে ধরছি 2i, বাঁ দিকের স্মরণটাকে তাহলে কত ধরবো, -5i, আর উপরের দিকেরটা যদি এটা ওয়াই অ্যাক্সিস ধরি 4j, তাহলে আমার দেখো কী কী দাঁড়ালো, +2i -5i মানে তাদের লব্ধি হলো -3i, আর এদিকে কত 4j, তাহলে এদের লব্ধি কত, আর ভেক্টর সমান রুট ওভার অফ কত হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 16 + 9 25, √25 মানে 5 একক। তাহলে লব্ধি স্মরণ হবে এখানেতে 5 একক। সুতরাং আমাদের আনসার হলো 10-এর কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করি কি আছে এবং কিভাবে আমরা সলভ করতে পারি সেটা দেখা যায়। 11 নম্বর প্রশ্নে আমাদের বলছে দুটি একক ভেক্টরের বিয়োগফলের মান √3। একক হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ধরো একটা ভেক্টর পি, তার মানও 1, একটা ভেক্টর কিউ, তার মানও 1। এ বলছে ওদের বিয়োগ ফলের মান মানে মড অফ পি মাইনাস কিউ সমান √3। এটা কিন্তু একক ভেক্টর। বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটাটা কত। তুমি জানো লব্ধি ভেক্টর যদি পি মাইনাস কিউ হয় তাহলে তার মানটা কত হবে, মড অফ পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান এখান থেকে তো 3 লিখতে পারি। তাহলে পি মাইনাস কিউ মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2pq cos থিটা, সবই মড। আমরা আর মাথায় অ্যারো দিচ্ছি না, শুধু লিখছি, মানে মডুলাস বা ম্যাগনিটিউডই বোঝাচ্ছে। পি এর মান কত 1, কিউ এর মান কত 1। এবার দেখো -2 × 1 × 1 × cos থিটা সমান 3। তাহলে কি দাঁড়ালো, 3 - 2 cos থিটা সমান 2 - 3 cos থিটা সমান 3। তাহলে -2 cos থিটা সমান 3 - 2 মানে 1, তাহলে cos থিটা সমান -½ তাহলে থিটা কিন্তু হলো 120 ডিগ্রি। তাহলে থিটার মান 120 ডিগ্রি। সি হলো কারেক্ট অপশান এখানে আমাদের। তাহলে 11-র কারেক্ট অপশান হলো সি। এবারে পরের প্রশ্নে আমরা চলে যাই, যে দেখো বলছে কি এখানেতেও সেই লম্ব ভেক্টরের যে কনসেপ্ট নিয়েছি সেটাই আমাদের প্রযোজ্য হচ্ছে।
লম্ব ভেক্টরের কনসেপ্টটা কি ছিল আমাদের লম্ব ভেক্টরের কনসেপ্ট ছিল যে যখন আমরা কোনো একটা লব্ধি বা প্রদত্ত দুটি ভেক্টরের কোনোটা লম্ব হবে আমরা সমকোণী ত্রিভুজ ধরে এগোবো। এখানে বলছে দুটি ভেক্টরের লব্ধি তাদের একটি ভেক্টরের সঙ্গে লম্ব হলে, তাহলে দুটো ভেক্টর আছে তাদের লব্ধি তাদের যে কোনো একটা ভেক্টরের সঙ্গে লম্ব এবং তার মান অন্য ভেক্টরের মানের 1/3 অংশ হলে বৃহত্তর ক্ষুদ্রতর ভেক্টরের মানের অনুপাত। তাহলে দেখো একটা ভেক্টর আমাদের বলে দিচ্ছে কত পি, আর একটা ভেক্টর ধরে নিচ্ছি কিউ। তাহলে এই হলো পি ভেক্টর, আর একটা ভেক্টর কত বলেছে কিউ। তাহলে এই ধরো পি ভেক্টর, এটা কিউ। এদের লব্ধি কি বলেছে একটি ভেক্টরের সঙ্গে লম্ব, তার মানে পি ভেক্টরের সঙ্গে লব্ধিটা হলো লম্ব। তাহলে ও এ পি ভেক্টরকে প্রকাশ করছে, এ বি কিউ ভেক্টরকে, এবং লব্ধির মান অন্য ভেক্টর মানে কিউ এর মানের 1/3 অংশ। বলছে খুব বৃহত্তর ক্ষুদ্রতর ভেক্টরের মানের অনুপাত। দেখো আমরা যেহেতু অতিভুজ দিয়ে কিউকে প্রকাশ করেছি, তাহলে কিউ হলো বড়, তাহলে তোমার কাছে চাই কিউ ইস টু পি, এই দুটো ভেক্টরের মানের অনুপাত, আগে বৃহত্তর পরে ক্ষুদ্রতর। দেখো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়েছি, খুব সহজে সমকোণী ত্রিভুজের ধর্ম কাজে লাগাবো, কারণ কোনো কোণ আমাদের যেহেতু বলেনি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই ধর্মে যাওয়াই আমাদের ঠিক। তাহলে পি স্কোয়ার প্লাস q/3 হোল স্কোয়ার সমান কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 9 সমান কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9। তাহলে 9 হলো লসাগু, 9 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটা কত হলো 8 কিউ স্কোয়ার বাই 9। তাহলে পি সমান কত 2√2 কিউ বাই 9/3, সরি 9-এরও তো রুট হবে। এবার তোমার কিউ বাই পি চাই, তাহলে দেখো পিকে নিচে নিয়ে এসো, তাহলে কিউ এর নিচে পি এলো সমান 3/2√2। তাহলে উত্তর হলো 3/2√2। দেখো 3:2√2 বি, তাহলে 12-র কারেক্ট আনসার হলো বি। এবার আমরা 13 নম্বর প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, বলছে দুটি ভেক্টরের লব্ধির মান কখনো 5 নিউটন হবে না। কোন দুটি ভেক্টরে? তোমরা জানো দুটো ভেক্টর, একটা যদি পি হয় আর একটা কিউ হয়, তাদের লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ আর সর্বনিম্ন মান পি ডিফারেন্স কিউ। এর মধ্যে লব্ধি আর এর মান ভ্যারি করে, তাহলে আর এর মান কি হয় পি ডিফারেন্স কিউ, পি আর কিউ এর মানের অন্তরের থেকে বড় হবে, অথবা আর এর মান পি প্লাস কিউ এর থেকে ছোট বা সমান হবে। তাহলে পি ডিফারেন্স কিউ এর সঙ্গে সমান অথবা তার থেকে বড় হয় আর আর এর মান পি প্লাস কিউ এর সঙ্গে সমান বা তার থেকে ছোট হয়। তাহলে আর এর মান পি ডিফারেন্স কিউ থেকে পি প্লাস কিউ এর মধ্যে থাকে। এখন দেখো আমরা যদি সি এর অপশানে যাই, সি অপশানে কি আছে, একটা ভেক্টর 3 নিউটন একটা 9 নিউটন, তাদের পি প্লাস কিউ কত 9 আর 3 যোগ করলে বুঝতেই পারছো 12 নিউটন হবে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ এর মানটা এখানে হয়ে গেল কত নিউটন 12 নিউটন। তাহলে পি প্লাস কিউ হলো তোমার 12 নিউটন। আর পি মাইনাস কিউ কত, 9 থেকে 3 বাদ গেলে 6 নিউটন। তাহলে আর এর মান কিন্তু তোমার 6 থেকে 12 নিউটনের মধ্যে, তাহলে 5 নিউটন কিছুতেই হতে পারছে না। সুতরাং সি হলো আমাদের কারেক্ট আনসার। তাহলে 13 সি হলো কারেক্ট আনসার। দুটো ভেক্টর পি এবং কিউ যদি তারা থিটা কোণে কাজ করে, তাদের লব্ধির মান কিন্তু আমরা মনে রাখবো পি ডিফারেন্স কিউ থেকে পি প্লাস কিউ এর মধ্যে লাই করে। এইবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 14 নম্বর প্রশ্নে বলছে এফ একটা বল একটা কণার উপর কাজ করে, যার অবস্থান ভেক্টর আর এবং তাও মূল বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক। তাহলে ধরো এই হলো XYZ কোঅর্ডিনেট, এটা মূল বিন্দু, এটা XYZ অক্ষ। এবার বলছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর, সেই বিন্দুতে এফ বল কাজ করছে। তাহলে এই বলের ভ্রামক তুমি জানো টাও সমান কত হয় আর ক্রস এফ। যে বিন্দুতে বলটা কাজ করছে সেই বিন্দুর বৈশান ভেক্টর আর। তাহলে দেখো
এই টাউয়ের সঙ্গে আর আর এফের সম্পর্ক কি তুমি জানো? ক্রস প্রোডাক্টের ধর্ম অনুযায়ী টাউ ভেক্টর আর এর উপরও লম্ব, টাউ ভেক্টর এফের ওপরও লম্ব। এখন দুটো পরস্পর লম্ব ভেক্টরের তো ডট প্রোডাক্ট শূন্য হয়, তাহলে টাউ ডট আর সমান 0, আবার টাউ ডট এফ সমান কত হবে? 0। এবার দেখো তোমার কাছে এই ডট প্রোডাক্টগুলোর মানে কেমন হবে তা চেয়েছে। দেখো প্রথমটায় একটা আর ডট এফ সমান 0, হ্যাঁ, দ্বিতীয় সম্পর্কটা আমরা এনেছিলাম আর ডট এফ সমান 0, কিন্তু আর একটা নন জিরো বলছে এফ ডটটাও, বা তুমি জানো এ ডট বি আর বি ডট এ একই, সুতরাং এই দ্বিতীয়টা হলো না, মানে দ্বিতীয় অপশানটা হলো না। বি এর প্রথমটাই নন জিরো আর ডট টাও, দেখো টাউ ডট আর বা আর ডট টাও কিন্তু 0, তাহলে হলো না। সি আর ডট টাও নট ইকুয়ালস টু 0, এখানে দেখো টাউ ডট আর সমান 0, তাহলে এটা ঠিক না। তাহলে আমাদের কি দাঁড়ালো? দুটোই 0 যেখানে। ডি আর ডট টাও 0, টাউ ডট আর আমাদের এসেছিল 0, মানে আর ডট টাও 0, তাহলে আর ডট টাও 0, কারণ তুমি জানো এ ডট বি সমান সমান বি ডট এ হয় ভেক্টরের ক্ষেত্রে, কমিউট করে। আর আরেকটা বলে যে এফ ডট টাও 0, তাহলে সেটাও ঠিক। তাহলে ডি এরটা আমাদের কারেক্ট আনসার। সুতরাং 14-র কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের ডি। এইবার আমরা 15 নম্বর প্রশ্নে যাব। 15 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। কি বলছে? বলছে দুটি বলের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে 25 নিউটন ও 5 নিউটন। তাহলে দুটো বল, ধরো একটা পি একটা কিউ, তাহলে পি প্লাস কিউ সমান সমান 25 এবং পি মাইনাস কিউ সমান 5, এটা আমরা লিখতেই পারি। এবার বল দুটির প্রত্যেকটির মান 2 নিউটন করে বাড়িয়ে বল দুটিকে 90 ডিগ্রি কোণে কাজ করানো হলো। তার মানে তোমার কি দরকার? বাড়িয়ে 2 নিউটন বাড়িয়েছি, কিন্তু তার আগে বলগুলো কত ছিল এটা জানা অবশ্যই দরকার। তাহলে এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যোগ করলে পরে 2p সমান 30, তাহলে p সমান সমান 15। একইভাবে প্রথম ইকুয়েশনে p 15 বসালে দেখো দেখতেই পাচ্ছ খুব সহজে q সমান 10, তাহলে p 15 নিউটন, q 10 নিউটন। এবার বলছে কি বল দুটির প্রত্যেকটির মান 2 নিউটন করে বাড়ালে, তাহলে একটা বল 15 ছিল সেটা হলো 17 নিউটন, এবং বল দুটো 90 ডিগ্রি কোণে প্রয়োগ করেছো, যেটা 10 ছিল সেটা কত হলো? 12 নিউটন। এদেরকে 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি যদি আর হয়, তুমি জানো এখানে যেহেতু তুমি আয়তাকার চিত্র পেয়ে যাচ্ছ, তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে? দেখো এটা 17 নিউটন, এটা 12 নিউটন, মানেই এই বাহুটা 12 নিউটন বলকে প্রকাশ করবে। তাহলে আর স্কোয়ার সমান 17 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। 17 স্কোয়ার কত? 17 17 289, আর 12 12 144, যোগ করলে কত হয়? 300 400 433, আর স্কোয়ার সমান 433, তাহলে আর সমান রুট 433। দেখো 441 হলো 21-এর রুট, তাহলে 21-এর থেকে একটু সামান্য ছোট হবে। দেখো এখানে অপশান আছে 20.8, এটাই 21-এর থেকে সামান্য ছোট অপশান। সুতরাং আমরা রুট না করেই বলে দিতে পারি 15 এ হলো কারেক্ট অপশান, জাস্ট 21-এর থেকে ছোট। 21-এর স্কোয়ার হলো 441, এখানে 433-এর রুট আছে। নেক্সট কোশ্চেন বলছে যে একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মানের যোগফল 16 নিউটন, তাদের লব্ধি কম মানের বলটির উপর লম্ব। আবার দেখছো যে লম্ব বলে দিচ্ছে, লব্ধিটা কম মানের বলের উপরে লম্ব, তার মানে আমরা বুঝতে পারছি সমকোণী ত্রিভুজে আমাদের এগোতে হবে। এটা খুব সহজ ব্যাপার। দুটো বলের মানের যোগফল 16 নিউটন, তাহলে একটা বল ধরে নিচ্ছি পি, আর এটা বল তাহলে কত হবে? আর একটা বল হবে 16 মাইনাস পি, তাহলে 16 মাইনাস পি। এদের লব্ধি বলে দিয়েছে কিন্তু 8 নিউটন, তাহলে এদের লব্ধি হলো গিয়ে 8 নিউটন। তাহলে এইবারে সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, তাহলে কী হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার মানে 64 সমান 16 স্কোয়ার মানে কত? 256 মাইনাস 2ab 16 2 32p প্লাস পি স্কোয়ার। তাহলে দুই পক্ষ থেকে কিন্তু পি স্কোয়ার বাদ চলে যাক, বাঁদিকে 32pকে নিয়ে যায়, সমান 256 মাইনাস 64 মানে কত? 192। তাহলে পি সমান কত? 192 বাই 32 মানে 6। তাহলে পি এর মান হলো 6 নিউটন, কিউ কত ছিল? 16 মাইনাস পি মানে হলো 10 নিউটন।
এটা আরেকভাবেও কিন্তু তোমরা ভাবতে পারো। তাহলে 10 আর 6, তাহলে 16-র এ হলো কারেক্ট আনসার। আর এটা তোমরা জানো 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। 10 আর 6 তো 16, তাহলে মিলে যাচ্ছে। এরকম কিন্তু কয়েকটা জায়গা আছে, এরকম যদি লব্ধি এদের মধ্যে কোনোটা হয়ে যায়, দেখো তুমি পাচ্ছিলে 16 নিউটন, আর 8 বলে দিয়েছে লব্ধি, এটা লম্ব, তাহলে 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 আর 6 16, সুতরাং আমরা খুব সহজে উত্তরে পৌঁছে যেতে পারি। সুতরাং 16-র কারেক্ট আনসার হলো এ। এরকম কয়েক জোড়া স্কোয়ার আছে, তুমি জানো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার। অনুরূপভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি অঙ্ক পেলে। আর কি হতে পারে, তোমার 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার। এইরকম অনেকগুলো অ্যাপ্রোচ আছে আমাদের যেখানে আমরা এটা পেতে পারি। আর কি হতে পারে, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার। সুতরাং এইরকম লব্ধি বলে দুটো বলের মানের যোগফল ইত্যাদি দিলে এই স্কোয়ারগুলো মনে থাকলে আমি দেখে দেখে বলে দিতে পারবো। এখানে যেমন 8 নিউটন লব্ধি, তাহলে 16 যোগফল, তাহলে 8 স্কোয়ার, তাহলে তো মাথায় আসবে যে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান তো 6 স্কোয়ার। তাহলে দেখো 8 স্কোয়ার সমান সমান হলো 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে 10 আর 6 তো 16, তাহলে একটা 10 হলে একটা 6 হবে, তাহলে একটা 10 নিউটন হলে একটা 6 নিউটন দেখে দেখেও কিন্তু উত্তর করে দেওয়া যাবে। এইবার আমরা 17 নম্বর প্রশ্নে যাব। 17 নম্বর প্রশ্নের সমাধান কি করে করব সেটা দেখা যায়। বলছি এ ভেক্টর আই প্লাস 2j প্লাস 3k, বি ভেক্টর 3i মাইনাস 2j প্লাস কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো সামান্তরিকের একটা বাহু এ, একটা বাহু বি ভেক্টরকে প্রকাশ করলে তার ক্ষেত্রফল হয় মড অফ এ ক্রস বি। সুতরাং আমরা কি করব, আগে এ ক্রস বি বের করি, ভেক্টর এ ক্রস বি, তারপরে মড বের করি। তাহলে আগে এ ক্রস বি করি। ডিটারমিনেন্ট ফর্মে লিখে নিই, প্রথম রোতে আই জে কে, সেকেন্ড রোতে তাহলে কারা যাবে, সেকেন্ড রোতে তোমার চলে যাক 1 2 3, তাহলে এর কম্পোনেন্টগুলো হলো 1 2 3। থার্ড রোতে বি এর কম্পোনেন্ট 3 মাইনাস 2 1, 3 মাইনাস 2 এবং 1। এবার ক্রসটা করি, তাই দেখো আই ইন্টু কত হবে, 2 1 2, মাইনাস 6, মাইনাস অফ মাইনাস মানে প্লাস, তাহলে 2 প্লাস 6 প্লাস জে ইন্টু দেখো 3 তিরিক্ষে 9 মাইনাস 1 প্লাস কে ইন্টু কত হবে, মাইনাস 2 মাইনাস 6 মানে মাইনাস 8। তাহলে কত হলো ভেক্টরটা, 8i প্লাস 8j মাইনাস 8k। তাহলে মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি কী হবে, রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস অফ মাইনাস 8 হোল স্কোয়ার। দেখো সবগুলো 8 স্কোয়ার, একটা 8 বের করে নিই, তাহলে প্রথমটায় পড়ে থাকলো 1, তারপরেরটায় 1, তারপরেরটা তো মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1। তাহলে থাকলো কত, তোমার থাকলো 8 ইন্টু রুট 3, সুতরাং মানটা হবে 8 রুট 3 একক। সুতরাং সামুদ্রিকের ক্ষেত্রফলের মান হলো 8 ইন্টু রুট 3 একক। মূল কথা যেটা মনে রাখবে যে সামান্তরিকের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হয় মড অফ এ ক্রস বি। এ বি ভেক্টরকে প্রকাশ করলে মড অফ এ ক্রস বি। এইবারে আরেকটা অঙ্ক আমরা 18 নম্বরে ফেস করব, সেটা কি বলছে দেখো। 18 নম্বরে যে অঙ্কটি আমাদের ফেস করতে হবে সেটি বলছে এ ভেক্টর বলে দিয়েছে, বি ভেক্টর বলে দিয়েছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এর সঙ্গে সমান। তার মানে এই ভেক্টরের মান হবে মড এ এবং দিক হবে বি ভেক্টরের অভিমুখে। তাহলে বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর দিয়ে গুণ করে দেবো মড একে। তাহলে একক ভেক্টর অ্যালং বি হলো ভেক্টর বি বাই মড বি। তাহলে আগে আমরা মড এ এবং মড বি দুটোই বের করে নিই। মড এ কত দেখো, এ ভেক্টর আই প্লাস 2j, তাহলে মড এ সমান রুট ওভার অফ কত হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 1 প্লাস 4 রুটের মধ্যে 5, তাহলে মড এ বেরিয়ে গেল। এবার আমাদের কি দরকার, মড বি। মড বি সমান কত হবে, রুট ওভার অফ দেখো 5i প্লাস 12 যে আছে, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 25 প্লাস 144 মানে রুট 169 মানে 13। তাহলে দেখো ভেক্টরটা কত হবে,
এর মানের সঙ্গে সমান, তাহলে মড এ ইন্টু এন, তার মানে কত মড এ ইন্টু ভেক্টর বি বাই মড বি, তাহলে মড এ কত √5 ইন্টু ভেক্টর বি কত 5i প্লাস 12k বাই মড বি বের করেছো 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে √5/13 ইন্টু 5a প্লাস 12k। দেখো বি এরটা √5/13 5i প্লাস 12k, তাহলে 18 কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 19 নম্বর প্রশ্নের উত্তর করব। কি বলছে দেখো তো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলছে কৌণিক বেগ বলে দিয়েছে এবং রেডিয়াস ভেক্টর বলে দিয়েছে, বলছে রৈখিক বেগ কত হবে। দেখো রৈখিক বেগ ভি সমান তুমি তো জানো ওমেগা ক্রস আর, সুতরাং ওমেগা আর এর ক্রস প্রোডাক্ট করলেই ভেক্টরটা পেয়ে যাব। ওমেগাও বলে দিয়েছে আরও বলে দিয়েছে, তাহলে ফার্স্ট রোতে কে থাকবে আই জে কে, সেকেন্ড রোতে কে থাকবে ওমেগার কম্পোনেন্ট 1 - 2 3, থার্ড রোতে কে যাবে আই প্লাস জে প্লাস কে আর, তাহলে ওমেগা ক্রস আর, তাহলে 1 1 1, তাহলে দেখো কত হলো আই ইন্টু -2 - 3 প্লাস জে ইন্টু 3 - 1, কত 3 - 1 প্লাস কে ইন্টু 1 - 2 - প্লাস 2, তাহলে 3, তাহলে কত হলো -5i প্লাস 2j প্লাস 3k, তাহলে কে ইন্টু 1, হ্যাঁ 3k, তাহলে কত দাঁড়ালো প্রথমটি দেখো -5i প্লাস 2j প্লাস 3k, তাহলে 19-এর কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 20 নম্বর প্রশ্নে যাব। 20 নম্বর প্রশ্নে কি বলছে আগে দেখে নিই। 20 নম্বর প্রশ্নে তোমার এটাও একটা পজিশন ভেক্টর সংক্রান্ত প্রশ্ন, খুব মৌলিক কথাবার্তা আছে সব কোশ্চেনেই, যেটা চেষ্টা করা হয়েছে। খুব যে কঠিন কিছু কোশ্চেন আছে তা না, কিন্তু স্বাভাবিকভাবে সবাইকে যেটুকুটা জানতেই হবে সেই ধরনের প্রশ্নগুলোই মূলত প্রথমে চুজ করা হয়েছে। বলছে এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, ধরো তোমার এই হলো কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 1 - 1 1, তাহলে ধরো এই একটা এ বিন্দু তার অবস্থান ভেক্টর ওএ ভেক্টর কত হবে, এটা মূল বিন্দু, তাহলে ওএ ভেক্টর সমান কত হবে xi প্লাস yj প্লাস জেড কে, তার মানে i মাইনাস জে প্লাস কে, ওএ ভেক্টর হয়ে গেল। বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নিয়ে নিই ওবি ভেক্টর কত হবে 4i প্লাস 3j প্লাস 6k। এবার বলছে এবি বরাবর একক ভেক্টর, আগে এবি ভেক্টর বের করে নিই। দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী কি দাঁড়াচ্ছে, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান ওবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর কত, এবি ভেক্টর সমান ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। ওবি থেকে ওএ কে বাদ দিতে হবে, তাহলে ওবি কত আছে দেখো 4i মাইনাস ওএ, 4i মাইনাস আই মানে হলো 3i, প্রথমে লিখে নিই। আবার যে কম্পোনেন্ট ওবি মাইনাস ওএ 3i মাইনাস অফ মাইনাস জে মানে প্লাস 4j, কে কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট 6k মাইনাস কে, তার মানে হলো প্লাস 5k। তাই দেখো এটা হলো ভেক্টরটা, কিন্তু তোমার কাছে কি চেয়েছে একক ভেক্টর, তাহলে এবি ভেক্টর বেরোলো। এবি বরাবর একক ভেক্টর যদি এন হয় তাহলে এন সমান কত এবি ভেক্টর বাই এবি ভেক্টরের মান মানে মড অফ এবি কত, এবি ভেক্টরের মান কত হবে √, তোমরা জানো x² মানে 3² প্লাস y² মানে 4² প্লাস 5²। দেখো কত হচ্ছে 3 × 9 4 × 16, 16 × 9 25, আবার 25 50 মানে হলো 5√2। তাহলে এখানে কি হলো এবি ভেক্টর তোমার এসছে 3i প্লাস 4j প্লাস 5k ডিভাইডেড বাই কত হলো 5√2 ডিভাইডেড বাই 5√2। দেখো এরটাই কারেক্ট আনসার, তাহলে 20-র কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 21 নম্বর প্রশ্নে চলে যাব।
কি বলছে 21 নম্বর প্রশ্নটা, দুটো ভেক্টরের মধ্যে কোন সংক্রান্ত প্রশ্ন? বলছে আই প্লাস জে এবং আই মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। দেখো তুমি জানো এ ডট বি সমান কত, মড এ মড বি কস থিটা, মড এ মড বি কস থিটা। দেখো এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো দুটো ভেক্টরের মধ্যে কোণ থিটা বের করতে। তাহলে কস থিটা সমান কত হবে, কস থিটা সমান এ ডট বি বাই মড এ মড বি। তাহলে আগে ডট করবো, দিয়ে দুটো ভেক্টরের মড বের করবো, দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। দেখো প্রথমে এ ভেক্টর আই প্লাস জে আর বি ভেক্টর আই মাইনাস কে। তাহলে এ ডট বি কত, দেখো এখানে যদি আমি ডট করি শুধু আই ডট আইটাই থাকবে, অন্যগুলো লম্ব ভেক্টর বলে 0 হয়ে যাবে ডট প্রোডাক্ট। তাহলে আই ডট আই মানে 1, তাহলে এ ডট বি হলো 1। এবার মড এ বের করি, মড অফ এ ভেক্টরটা হলো আই প্লাস জে, তাহলে মড অফ এ হলো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কত হলো √2। এবার কি বের করবো, মড বি, মড বি কত হবে, বি ভেক্টর হলো আই মাইনাস কে, মড বি হবে 1 স্কোয়ার প্লাস অফ -1 এর হোল স্কোয়ার, তাহলে কত হলো √2। তাহলে এ ডট বি 1 ডিভাইডেড বাই √2 ইন্টু √2 মানে হাফ, কস থিটা হাফ, তাহলে থিটা হলো গিয়ে তোমার 60 ডিগ্রি। তাহলে 21-এর কারেক্ট আনসার হলো কিন্তু এ 60 ডিগ্রি। এইবার আমরা 22 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। বলছে 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যায়। 22 নম্বর প্রশ্নে বলছে 10 কেজি ভরের বস্তুর ওপর কি করা হয়েছে, 2i প্লাস জে মাইনাস কে নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবার বলছে কি, বলছে স্থির অবস্থা থেকে চলমান বস্তুটির 20 সেকেন্ড সময়ে মাথায় বেগ কত। দেখো স্থির মানের বল দিয়েছি, তাহলে স্থির ত্বরণ কাজ করবে, তাহলে 20 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়ালস টু এ ইন্টু টি, ত্বরণ ইন্টু সময়, এটাই তো হওয়ার কথা। তাহলে আমরা আগে বলের মান বের করে নিচ্ছি, বল এফ, তার মান সমমানের বল কাজ করছে সর্বদা, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের রুট, কারণ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাই তো বলি অবস্থান ভেক্টরকে যখন প্রকাশ করছি। তাহলে এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার। তাহলে বলের মান কত হলো, 2 2 4, 1 5 আর 1 6, তাহলে √6 একক। এবার দেখো ত্বরণ, ত্বরণ মানে কি, বলের মানকে ভর দিয়ে ভাগ করব। ভর কত বলেছে 10 কেজি, তাহলে √6/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মাথায় বেগ ভি, বেগ যদি হয় সমান ত্বরণ ইন্টু সময়, ত্বরণ কত বলেছি √6/10 আমাদের বেরিয়েছে, আর সময় কত 20 সেকেন্ড, তাহলে 2 কাটলো 2√6। দেখো 2√6 আছে এ অপশানে, তাহলে 22-এর কারেক্ট অপশান হলো এ। এইবার আমরা 23 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 23 নম্বর প্রশ্নে কি বলছি আগে সেটা দেখি আমরা। 23 নম্বর প্রশ্ন, দেখো 23 নম্বর প্রশ্নে বলছে একটি গাড়ি পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে পূর্ব দিকে গাড়িটি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, পূর্ব দিককে ডান দিকে দেখিয়ে দিলাম 10 মিটার পার সেকেন্ড। যেতে যেতে 10 সেকেন্ড সময় বেগ পরিবর্তন করে 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে হলো। তাহলে 10 সেকেন্ড সময়ের মধ্যে বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড কোন দিকে, উত্তর দিকে। তাহলে প্রথমের বেগ এটা v1, পরেকার বেগ v2। এখন দেখো বলছে গড় ত্বরণ, গড় ত্বরণ যদি এ হয়, এ ভেক্টর সমান কি হয়, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই টি। তাহলে v2 মাইনাস v1 করি, তাহলে দেখো ও এ v1 ভেক্টরকে প্রকাশ করেছে, ও বি v2 ভেক্টরকে প্রকাশ করেছে। তাহলে v2 মাইনাস v1, তাহলে ও বি ঠিক থাকলো, মাইনাস v1 মানে ও এর বিপরীত ভেক্টর। তাহলে এই ও সি 10 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে, ও সি কিন্তু ভি মাইনাস v1কে প্রকাশ করলো। দেখো v2 মাইনাস v1 মানে কি বলো তো, v2 ভেক্টর প্লাস অফ মাইনাস v1-এর যোগফল বাই টি, তার মানে v1-এর বিপরীত ভেক্টর আর v2 যোগফল। এবার যোগ করলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী এই কর্ণটা লব্ধিকে প্রকাশ করবে। তাহলে দেখো এটাও 10 একক, এটাও 10 একক, তুমি দেখতে পাচ্ছ যে এখানে সামান্তরিকটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে দুটো বাহু যদি দৈর্ঘ্য এবং প্রস্থ 10 একক হয়, তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে 10√2। তাহলে দেখো v2 মাইনাস v1 ভেক্টরের মান হলো 10√2, আর সময় ক সেকেন্ড বলেছে 10 সেকেন্ড।
তাহলে গড় ত্বরণ কত হলো √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিক কোন দিকে? দেখো সবগুলোই √2 আছে। দিক কোন দিকে? দেখো এটা হলো উত্তর দিক, এটা পশ্চিম দিক। এবার লব্ধি ভেক্টরটা যাদের লব্ধি তারা প্রত্যেকে সমান ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টর উভয়ের সঙ্গে সমান কোণ করবে। তাহলে এই কোণটাও হবে 45 ডিগ্রি, এই কোণটাও হবে 45 ডিগ্রি। তাহলে এটা উপরের দিকটা উত্তর দিক আর -v1 ভেক্টরের দিক পশ্চিম দিক, তাহলে এটা উত্তর পশ্চিম দিকে। তাহলে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর পশ্চিম দিকে। সুতরাং 23 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট অপশান বি। এইবার আমরা 24 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি। বলছে এ ভেক্টর 4i + 3j + 12কে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। দেখো তোমরা জানো একটা ভেক্টর যদি xi + yj + zk হয়, সে এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে কোন ভেক্টর xi + yj + zk, এটা একটা ভেক্টর আর ভেক্টর। সে যদি এক্স অক্ষের সঙ্গে কোণ আলফা করে তাহলে cos আলফা সমান আমরা জানি x/√(x² + y² + z²। তাহলে এখানে এক্স কত 4, y কত 3, z কত 12। তাহলে কোন এক্স এর মান হলো 4/√(x² মানে 4², y² মানে কত 3² + z² মানে কত 12² সমান 4 ডিভাইডেড বাই 4 4 16 + 9 + 144। দেখো 16 আর 9 25 আর 144 যোগ করলে 169, √169 মানে 13। তাহলে cos আলফা সমান 4/13। তাহলে আলফা সমান cos ইনভার্স 4/13। তাহলে দেখো আলফার মান চেয়েছে আমাদের cos ইনভার্স 4/13। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো 24-এর কোনটি? 24-এর কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা আজকে লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। লাস্ট কি বলছে 25 নম্বর প্রশ্ন? বলছে এ বি সি একক ভেক্টর, তাদের মধ্যে সম্পর্ক হলো এ ক্যাপ + বি ক্যাপ + সি ক্যাপ সমান 0। এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ হলো একক ভেক্টর। তাহলে এ + বি + সি ভেক্টরের যোগফল 0 আর তাদের মান প্রত্যেকের এক একক, কারণ প্রত্যেকে একক ভেক্টর। এবার বলছি a.b + b.c + c.a সমান কত। দেখো a + b + c হোল স্কোয়ার সমান আমরা জানি a² + b² + 2ab a² + b² + c² + 2ab + 2bc + 2ca। কিন্তু যখন আমরা ভেক্টরের গুণ করব 2ab এর জায়গায় 2a.b হবে + 2b.c হবে + 2c.a হবে। কারণ তুমি যদি এরকম করো না a + b + c ডট a + b + c, দেখো a.a a², b.b b² + c.c c² প্লাস দেখো এখানে একবার a.b আরেকবার b.a, b.a মানেও a.b, তাহলে +2 × a.b। এবার দেখো b.c একবার আসবে, আরেকবার আসবে কি c.b, তাহলে দুবার b.c, আর কি আসবে দেখো দুবার b.c, সবে অবশ্য ক্যাপ হওয়ার কথা এগুলো। হ্যাঁ, এবারে দেখো c.a একবার আসবে, একবার a.c, তার মানে প্লাস a.c বা c.a প্লাস c.a। তাহলে কি এলো a² + b² + c² + 2 × a.b + b.c + c.a। তাই দেখো এই লাইনটা আমরা হোল স্কোয়ার করলাম, তাহলে কত হলো a² + b² + c² + 2 × a.b + b.c + c.a, এটা কিন্তু c.a সমান সমান ডান পক্ষের স্কোয়ার মানে 0। এবার সবই তো একক ভেক্টর, তাহলে a² মানে কত 1 মানে 1 + b² মানে 1 + c² মানে 1 + 2 × কত থাকলো a.b + b.c + c.a সমান সমান 0। এবার দেখো যোগ করো, এই 3 যদি ডান দিকে যায় তাহলে কত হবে -3 আর 2 দিয়ে ভাগ, তাহলে a.b + b.c + c.a, তাই তো সবই ক্যাপ বলা উচিত ছিল। এটা -3 আর 2 দিয়ে ভাগ, -3 2, তাহলে উত্তর হলো -3 2। তাহলে 25-এর কারেক্ট আনসার হলো বি।
এখানেই আমাদের আলোচনা শেষ করছি। তার আগে একটা কথা বলি, এবার থেকে এই প্রশ্নগুলো তোমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো বের করে উত্তর করে নিয়েও মিলিয়ে নিতে পারবে। সুতরাং যাতে এই প্রশ্নের আলোচনা সবার কাজে আসতে পারে, যারা একটু এগিয়ে গেছে তারাও প্র্যাকটিস পেপার হিসেবে ইউজ করতে পারে, যারা একটু পিছিয়ে আছে তারাও কীরকম কোশ্চেন পড়বে, কী হতে পারে সেগুলো দেখে 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 প্র্যাকটিস করে এক জায়গায় যেতে পারে, সেই জন্যই এই ধরনের প্রশ্নের আলোচনা আমি করে দিচ্ছি। নিশ্চয়ই এটা তোমাদের কাজে লাগবে, এটাই আশা করি।